সহজে জেতা ম্যাচ আশদীপ সিং ড্র করে দিল, যার ফলে রেগে গেলেন গৌতম গম্ভীর। এদিকে ধারাভাষ্যকাররা ম্যাচ ড্রয়ের জন্য কাকে দায়ী করল, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ভারতের সামনে টার্গেট ছিল মাত্র 231 রান, আর এই টার্গেটে ব্যাট করতে নেমে রোহিত শর্মা যখন 33 বলে 50 হাঁকিয়ে দেয়, তখন মনে হয়েছিল এই ম্যাচটি সহজেই ভারত জিতে যাবে। এমনকি এই লক্ষ্যেই ছিল দল, কিন্তু হঠাৎ করে ম্যাচের পরিস্থিতি বদলে যায়। শিবম দুবে ও অক্ষর প্যাটেল আউট হওয়ার পর পরাজয়ের কিছুটা সংশয় তৈরি হয়েছিল। তবে এই ম্যাচটা সহজেই জিততে পারত ভারতীয় দল, কারণ তখন দরকার ছিল 13 বলে মাত্র 1 রান। স্ট্রাইকে ছিল আশদীপ সিং এবং অপর প্রান্তে ছিল মোহাম্মদ সিরাজ। কিন্তু আশদীপ সিং এর যেন তর সইল না। তিনি প্রথম বলেই ছক্কা হাঁকাতে গেলেন এবং তিনি এলবিডব্লিউ শিকার হন। সাথে সাথে অপর প্রান্তে মোহাম্মদ সিরাজ বেশ হতাশ হয়ে গেলেন, কারণ অপর প্রান্তে মোহাম্মদ সিরাজ 11 বলে 5 রান করে অপরাজয় ছিল। তাই তো ধারাভাষ্যকার সাথে সাথে বলে উঠল, এই ছক্কা হাঁকানোর মানসিকতা তো মোহাম্মদ সিরাজের দরকার ছিল, কারণ মোহাম্মদ সিরাজ বেশ অনেকক্ষণ ধরে ব্যাটিংয়ে টিকে রয়েছে। কিন্তু আশদীপ সিং এটা একেবারে ভুল করেছে। তার উচিত ছিল ডট খেলা অথবা 1 রান নিয়ে ভারতীয় দলকে জেতানো, কিন্তু আশদীপ সিং হিরো হতে গিয়ে মূলত 0 উপহার দিল। তার এই কর্মকাণ্ড দেখে ভারতীয় কোচ গৌতম গম্ভীর মূলত বিরক্ত হয়ে পড়েছে।